মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে, স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক, বাপ মার কেয়ার করুক, এটা অনেক মহিলা চায় না, আছে না নাই? আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক, আসা যাওয়া করুক, সুসম্পর্ক থাকুক, অনেক পুরুষ আছে সেটা চায় না, ডিস্টার্ব করে, আছে না নাই? এই উভয়ে কপাল পোড়া, দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন, তার রুজিতে বরকত দান করবেন, তার হায়াতে বরকত দান করবেন। তিনি তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন। সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে, না, সেটা বলে নেই। আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন, পাশে দাঁড়ান, হেল্প করেন। সাধ্যে নাই, কষ্ট হয়ে গেছে, আপনাকে বাধ্য করে নেই, অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে। হ্যাঁ, সে ক্ষতি করে, সে ডিস্টার্ব করে, সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরো বিপদের কারণ হয়, তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না। অতএব কোন নারী যদি তার স্বামীকে, তার ভাই বোন, মা বাপ থেকে দূরে সরায়, এই নারী নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছে, কারণ স্বামীর জীবনে অর্থে, রুজিতে বরকত কমায় দিচ্ছে। একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য, যে মেয়েদেরকে তাদের বাবা মা, তাদের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় ভাই বোন, তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয়, এই সমস্ত পুরুষগুলো গুনাহগার হবে। যৌক্তিক কারণ ছাড়া, যে সেখানে সম্পর্ক লাগে তার দিন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভিন্ন কথা হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার তৌফিক দান করেন। বড় অবহেলিত একটি ফরজ, অবহেলিত একটি ফরজ। এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, টুপি জুব্বা আছে, আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করি, ওয়াজ মাহফিলে আসি, অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ওই যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোনো সম্পর্ক, শেষ কবে নিজের ফুফুর সাথে যোগাযোগ করেছেন? কয়জন বলতে পারবে? এই মজলিসে কয়জন আছেন যে ফুফুর সাথে গত সপ্তাহ, 10 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে যোগাযোগ করছেন নিজের ফুফুর সাথে? মাশাআল্লাহ, আল্লাহ কিছু বান্দা আছেন, কিন্তু খুব অল্প হাত উঠছে। আর বাকিদের কি কারো ফুফু নাই? আমার ফুফু নাই, আপনাদের কারো ফুফু নাই? অনেকের মারা গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবহেলিত আত্মীয়র কেয়ার করার তৌফিক দান করেন। কোন কোন ফুফুরা আবার ভাতিজাদের ক্ষতি করে, ঝামেলা করে, তাদের হিংসা করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন, চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখার। বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায়, ভাতিজারা সম্পর্ক রাখতে চায় না। আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয় যে ফুফুরা না জানি কখন আবার ওই বাবা ভাই সম্পদ দাবি করে বসে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার তৌফিক দান করুন।